হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। প্রত্যেকে জয়েন করে যাও। আজকে আমরা ম্যাথে 4 নম্বর ক্লাস ডিসকাস করব। যারা যারা এখনও জয়েন করনি প্রত্যেকে জয়েন করে যাও, একবার সেশনটাকে শেয়ার করে দাও, ঠিক আছে? তোমাদের প্রত্যেক দিন রাত 9টার দিকে আমি তোমাদের এই ক্লাসগুলো আপলোড করে দিই। সপ্তাহের মধ্যে দুটো ম্যাথ ক্লাস পাবে, দুটো রিজনিং ক্লাস পাবে আর দুটো জিকে ক্লাস পাবে। আর এসএসসি জিডিকে টার্গেট করে যাবতীয় ক্লাস তোমরা কিন্তু সিআরপি এডুকেশন এই চ্যানেলটার উপরেই পাবে। তো যারা নতুন আছো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, নাহলে কিন্তু নোটিফিকেশান পাবে না ঠিকভাবে। চলো তো স্টার্ট করা যাক। তার আগে দেখে নাও, যারা যারা এই ব্যাচটায় এখনও জয়েন করনি অবশ্যই জয়েন করে নেবে। তোমাদের বেসিক থেকে এই ব্যাচটা স্টার্ট হয়েছে, 25 তারিখ থেকে ক্লাস স্টার্ট হয়েছে, যেখানে জিকে ম্যাথ রিজনিং ইংলিশ সমস্ত একদম চ্যাপ্টার ওয়াইজ ফার্স্টে করতে পারবে, তারপর এমসিকিউ সলভ করতে পারবে। আর এই ব্যাচটা মেনলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়েই কিন্তু তোমরা ডিসকাস পাবে, ঠিক আছে? তোমাদের এক্সাম মোটামুটি এখনও 5 মাস মতো টাইম বাকি আছে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে তোমাদের এক্সাম হবে। আর হিউজ পরিমাণ যে ভ্যাকেন্সি আছে আর অনেকটা টাইম আছে, এই টাইমের মধ্যে তোমরা নিজেরা একদম বেসিক থেকে যদি থেকে থাকো তো নিজেদের প্রিপারেশান এখান থেকে একদম স্ট্রং করতে পারবে। কোনো ডাউট থাকলে এখানে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 9647553612, এই নাম্বারটায় তোমরা কল করে নেবে। আর এটার কোর্স ফি তোমাদের রাখা হয়েছে 499 টাকা। এটা ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি ফিস নেই, জাস্ট ওয়ান টাইম পেমেন্ট। চলো ফার্স্ট কোশ্চেন থেকে স্টার্ট করা যাক। আজকে বলেছে একটি দোকানে 28,500 টাকা চিহ্নিত মূল্যে বলেছে, ছাড় দিয়ে বলেছে এত টাকায় যায়, তাহলে বস্তুটিতে কত শতাংশ ছাড় হয়েছে? বেসিক ব্যাপার, তো অ্যান্সার করে বলো। সিম্পল জিনিস, একটা জিনিস বোঝো, 28,500 টাকা মার্কেট প্রাইস চিহ্নিত মূল্য, তো ছাড় দিয়ে এটাই হয়েছে, তার মানে কতটা ছাড় হয়েছে তুমি মাইনাস করতে পারবে না? 28,500 জাস্ট লিখে দেবে, এখান থেকে 27,645 এটাকে ডিফারেন্স করলেই তো পেয়ে যাবে। ডিফারেন্স করে দাও, এটা 5 হয়ে যাবে। এটা কত হচ্ছে? 5 থেকে 10, এটা 5 হয়ে যাচ্ছে। হাতে 1 থাকে, 1 মানে 7, 7 থেকে 15 কত? 8 হবে, হাতে 1, তার মানে কত? 855 টাকা এখানে ডিসকাউন্ট পাচ্ছে, তাই না? তাহলে 855 টাকা ছাড় দেওয়া হচ্ছে কোন টাকাটার উপরে? এই টাকাটার উপরে। কত? 28,500, এটার উপরে 28,500। তাহলে 100-এর রেসপেক্টে কত হবে ভালো করে বোঝো, কারণ এটার উপরেই তো এই টাকাটা ছাড় দিচ্ছে 855 টাকাটা, তাই না? তাহলে এখান থেকে যদি আমি কাটি সিম্পল হবে, দেখো এই 0000 কেটে যাবে। আর এখানে দেখো 5 আছে, তার মানে মোটামুটি দেখো তো এটা 3 গুণে আছে নাকি? এই যে 285 আছে এটাকে তুমি অবজার্ভ করো 3 গুণে, কারণ 3 গুণ করলেই লাস্টে 5 হয়। দেখো 3 5 15, 5 হাতে 1 থাকে, 3 8 24 আর 1 25, 5 হাতে 2, 3 2 6 আর 2 8। দেখো 855 হচ্ছে না, তার মানে দেখো এটা 3 বারে কাটছে, 3 বারে, তার মানে 3% তোমার ডিসকাউন্ট দিচ্ছে। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো এখান থেকে কথা হচ্ছে যে এতটা ইজি কোশ্চেন কেন এসএসসি জিডিতে এসছে? এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তার কারণ হচ্ছে এটা তোমার ক্যালকুলেশন স্পিডটাকে চেক করবে, যে তুমি কতটা ক্যালকুলেশন ঠিকঠাক করতে পারছো। কারণ অনেকের কাছে এইটা কাটাকাটি করতে, ডিফারেন্স করতে অনেকটা টাইম লেগে যাবে, তাই না? তাহলে মেন অ্যাপ্রোচ হচ্ছে তোমাকে কতটা ফাস্ট করতে পারো চেষ্টা করবে। এটাকে তুমি জাস্ট মুখে মুখে করার চেষ্টা করলে ভালো, আদারওয়াইজ আমি যেভাবে করে দেখালাম এইভাবেই তোমাদের জন্য বেস্ট হবে। তাহলে অন্তত সিলি মিস্টেক তোমরা করবে না। তাহলে এক্সামের যে অ্যাপ্রোচ সেই অ্যাপ্রোচেই কিন্তু আমরা এই কোশ্চেনগুলো যেভাবে সলভ করছি দেখাচ্ছি। চলো নেক্সট কোশ্চেন সলভ করো। আর একটা জিনিস একটু ওয়েট করো, আমি দেখি স্টার্ট করেছে কিনা, অনেক সময় স্টার্ট করতে প্রবলেম হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, ওকে, একবার চেক করে নিতে হয় জাস্ট। বলেছে 2 বছরের জন্য, আরেকটা জিনিস বোঝো এখানে একটু লিখে দিই, D2 প্রিন্সিপাল, তার R%, তার আবার R%। এইটা হচ্ছে D2-র ফর্মুলাটা, মানে হচ্ছে ডিফারেন্স অফ 2 ইয়ার, ডিফারেন্স অফ 2 ইয়ার বিটুইন সিআই অ্যান্ড এসআই। বাংলাতে বলছি, মানে 2 বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য, সেইটাকে আমরা একটা ফর্মুলা দ্বারা ডিনোট করি। D2 মানে হচ্ছে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য, আর পি মানে এখানে প্রিন্সিপাল, আর মানে রেট, আর এটা আর মানেও রেট। তাহলে এই ফর্মুলার তুমি পুট করলে ডিরেক্ট অ্যান্সার পেয়ে যাবে। যেমন এই কোশ্চেনটা দেখো, তোমাদের জাস্ট এই ফর্মুলাটা মনে রাখতে হবে 2 বছরে যখন কোশ্চেন আসবে, আর কিচ্ছু মনে রাখতে হবে না, এক্সট্রা কোনো মাথা কাটাতে হবে না, কোনো ট্রি মেথড কিচ্ছু লাগাতে হবে না। দেখো বলেছে 2 বছরের জন্য
10% হারে একটি নির্দিষ্ট অঙ্কে চক্রবৃদ্ধি সুদের এবং সরল সুদের পার্থক্য বলেছে এত, তার মানে এটা D2। তাহলে বিনিয়োগ করা মূলধনের পরিমাণ কত, মানে আসলটা বের করতে বলেছে। তাহলে D2 বলতে দেখো এই ফর্মুলায় এটা 464 বলে দিয়েছে, আর প্রিন্সিপাল বের করতে হবে। প্রিন্সিপাল ফর্মুলায় কি আছে, তারপরে গুণ R%। তাহলে R% এখানে কত, রেট কত, 10%। 10%-এ ফ্র্যাকশন বলে কত, 1/10। আর একবার আর লিখতে হবে, তার জন্য 1/10। তাহলে পি এর যে ভ্যালুটা দেখো, এখানে 10 গুণ করলে 100, তাহলে এখান থেকে 464 আর এখান থেকে 100, তাহলে অ্যান্সার কত হচ্ছে এইটা। তাহলে দেখো কোথায় আছে 46, মানে 46,400। তাহলে দেখো 46,400 কোথায় আছে, এই যে অপশান বিতে দেখতে পাচ্ছি, তাই না। এটা 44 আছে, এটা 44 আছে, এটা 46 40 আছে, কিন্তু এটা 400 আছে, দেখো এখানে 400 আছে, তাহলে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লোজ অপশান দিয়েছে, কিন্তু স্লিপ মিস্টেক হতে পারে মার্ক করার সময়। 3-এরটা দেখো কি বলেছে, নাম্বার 3 কোশ্চেনটা সলভ করো নিজের, আগে টাইম দিচ্ছে। বলেছে একটি বস্তু দ্রব্যমূল্য ক্রয় মূল্যের থেকে 25% বেশি। দেখো দ্রব্যমূল্য কাকে বলে, যেটা হচ্ছে এমপি, মানে মার্কেট প্রাইস বলতে পারো, যার উপরে ডিসকাউন্ট দেওয়া হয়। তাহলে কোশ্চেনে বলেছে একটি বস্তু দ্রব্যমূল্য ক্রয় মূল্যের থেকে 25%। তাহলে ক্রয় মূল্যটাকে আমি 100 ধরলাম, তাহলে এটা 25% বেশি, মানে 25 বেশি হয়ে যাবে, এটা মার্কেট প্রাইস। ঠিক আছে, একটি বস্তু দ্রব্যমূল্য ক্রয় মূল্য থেকে 25% বেশি করে নিলাম। এবার বলেছে 10% লাভ অর্জনের জন্য বিক্রয় মূল্য কত শতাংশ ছাড় দেওয়া উচিত। তাহলে একটা জিনিস বোঝো, 10% যে লাভটা হবে সেই লাভটা কার উপরে হবে, লাভ সবসময় কস্ট প্রাইসের উপরে হয়। তাহলে দেখো কস্ট প্রাইসের উপরে যদি আমি 10% লাভ করতে চাই, তাহলে আমাকে কততে বিক্রি করতে হবে, 110 টাকায় বিক্রি করতে হবে 100 জিনিসটা। সিম্পল ব্যাপার, কারণ আমাকে 10% লাভ করতে হবে, 10% লাভ অর্জনের কথা বলেছে। তাহলে 100 জিনিসটা 110-এ, তাহলে এটাকে মাইনাস করে দেখো তো 110-এ, তার মানে অ্যাকচুয়ালি তো মার্কেট প্রাইস বাড়িয়ে রেখেছে, তার মানে তাকে 125 থেকে 110-এ যেতে গেলে কতটা ছাড় দিতে হবে, ডিসকাউন্ট দেখতেই পাচ্ছ 15 টাকা তাকে ছাড় দিতে হবে। তাহলে 15 টাকা যে ছাড় দেবে কার উপরে, এই মার্কেট প্রাইসের উপরে, তার মানে 15 টাকা ডিসকাউন্ট দিয়ে দেবে 125-এর উপরে। তাহলে 100-এর রেসপেক্টে কত, এবার কাটাকাটি করলেই হয়ে যাবে। তো 25 দিয়ে কাটো, 5 বারে যাচ্ছে, 25 দিয়ে কাটলে 4 বারে, তাহলে 5 দিয়ে কাটলে 3 বারে, তাহলে কত হচ্ছে 3 4 12, তার মানে 12%। কত 12%, অপশান এতে দেখতে পাচ্ছি, তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে, ক্লিয়ার বেসিক ব্যাপার। নেক্সট, সব কটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে কিন্তু ডিসকাস করছি। দেখো কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ। দেখো আয়তক্ষেত্র কেমন দেখতে একটু বলে দিই, তারপর ছবি লাগবে না, তবু আমি এঁকে দিচ্ছি। এই অপোজিট বাহু আয়তক্ষেত্রের সমান হয়, আর এই যে এটাকে বলা হয় লেন্থ, আর এটাকে বলা হয় ব্রেথ, মানে কতটা চওড়া আছে। এটা যদি বি হয় এটাও বি হবে, এটা এল হলে এটাও এল হবে, ব্যাস এইটুকু কনসেপ্ট। তো কোশ্চেনে বলেছে তার যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার মানে ধরো আমি এটাকে বি ধরছি আর এটাকে এল ধরছি। কোশ্চেনে বলেছে তার যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থটাকে যদি এক্স ধরি তার মানে এল 3x হয়ে যাবে। ক্লিয়ার, তাহলে এইটাই ব্রেথ মানে প্রস্থ, আর এটাই দৈর্ঘ্য। এবার কোশ্চেনে বলেছে তার দৈর্ঘ্য 7 সেমি কমানো হলো, দৈর্ঘ্যটাকে 7 সেমি কমানো হলো, তার মানে আগে 3x ছিল, এখন আমি এটাকে 7 কমিয়ে দিলাম, তার মানে এইটাই আসবে। ক্লিয়ার, এবং প্রস্থ 7 বাড়ানো হলো, প্রস্থ মানে ব্রেথটা, তার মানে এটাকে আমি x+7 করে দিলাম। তবে ক্ষেত্রফল 21 বৃদ্ধি পায়, তার মানে এখন এখানে যে এরিয়াটা হবে, আর এরিয়ার ফর্মুলা কি জানি, এরিয়া মানে দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলেই আমরা ক্ষেত্রফল পাই। তাহলে এখানে এরিয়া বের করতে গেলে এইটা এরিয়া আসলো, আর আগের এরিয়া যদি বলা হয় সেটা এই দুটোকে গুণ করে, আর বড়কে এইটা, তার মানে এই দুটো ডিফারেন্সই কোশ্চেনে বলে দিয়েছে 21, কারণ এটা বেশি হবে, তাহলে আমি ডিফারেন্স করে দিই যে x+7 3x - 7, এইটা যেহেতু বড় হবে এর থেকে, মানে -3x²। দেখো এটাকে গুণ করলে কত হবে 3x², এটার ভ্যালু কত হবে 21। কারণ ধরো 21 সেমি বড় মানে কি, 21 সেমি বড় মানে কি, তাদের মধ্যেকার ডিফারেন্স 21। ধরো তোমার একটা ভ্যালু দেওয়া আছে 5 আর একটা ভ্যালু দেওয়া আছে 7, তাহলে আমি এখান থেকে বলতে পারছি ডিফারেন্স 2, তাহলে সেই ডিফারেন্স মান 2 বেশি মানে বলতে পারি না এ 2 বড়,
সেরকমই কেস। তার মানে এখানে 21 বেশি বলেছে, 21 বেশি মানে কি তাদের ডিফারেন্সটা 21, তার জন্য মাইনাসে লিখলাম। এবার কিচ্ছু নয়, সেকেন্ড লাইন এটাকে ছোটোবেলায় যেরকম ব্রেক করতে ব্রেক করো, এক্স দিয়ে সবাইকে গুণ করে দাও, কত হয়ে যাবে 3x²। এটা মাইনাস আছে না, তাহলে মাইনাস হবে, প্লাস হবে না, একটু দেখে নাও। এক্স দিয়ে সবাইকে গুণ করলে 3x² মাইনাস 7x। আবার 7 দিয়ে সবাইকে গুণ করে দাও, 3 7 21x মাইনাসে প্লাস এটা মাইনাস হবে, এটা 49, 7 7 মাইনাস 3x² ইকুয়ালস টু 21। এবার এটাকে সলভ করো, দেখো এই 3x² কেটে গেছে, এখানে 7টা আর এখানে 21টা, তাহলে ডিফারেন্স করলে কত হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। দেখো এখান থেকে কত হচ্ছে, 14 আর 6 20, তার মানে 14 হচ্ছে, 14 আর 7 21, 14 আর 6 20 আর 1, তার মানে 21 হচ্ছে, 14 আর 7 21, তো ডিফারেন্স করলে 14x হচ্ছে। আর এইটাকে ওই সাইডে দিয়ে দাও, তার মানে এটাকে নেগেটিভ ছিল, এদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 49 আর এটা যোগ করলে 21 যোগ করলে কত হয় 70, তার মানে এটা কত বারে কাটছে 5 বারে। তার মানে দেখো এক্স এর ভ্যালু 5 পেয়ে গেলাম। এক্স এর ভ্যালু যদি 5 পেয়ে যায়, তাহলে এখান থেকে কোশ্চেনে বলেছে প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত ছিল, তাহলে প্রথমে আয়তক্ষেত্রের যে এটা ব্রেথ আর এটা দৈর্ঘ্য, তার মানে এটা 3x এর ভ্যালু বের করতে হবে, এটাই দৈর্ঘ্য, তার মানে এক্স এর জায়গায় 5 বসাও, 3 5 কত পাচ্ছি 15, তাহলে অপশান সি হয়ে যাবে রাইট আনসার। এবার কোশ্চেনটা আসো, দেখতে দেখাচ্ছে এত বড়, তোমার কিন্তু এইসব কিচ্ছু করতে হবে না, তোমার জাস্ট এক্সামে যখন করবে সেই অ্যাপ্রোচটাকে আমি বলে দিই, এক্সামে যখন করবে সেই অ্যাপ্রোচটাকে আমি একটু বলে দিই। এটা তো করলে সলভ, ঠিক আছে, এবার এক্সামের অ্যাপ্রোচটাকে দেখো, ঠিক আছে, ভালো করে বুঝবে। ধরো প্রথমে যদি এক্স থাকে, একটা বলেছে 3x হবে, আর এইটাকে বলেছে 7 কমানোর কথা, আর এটাকে 7 বাড়ানোর কথা, ব্যাস এটাকে গুণ করলে পেয়ে যাচ্ছি। আর এখান থেকে আগেরটাই এক্স আর 3x মানে 3x² মাইন্ডে হয়ে গেল, এটা ডিফারেন্স 21, এখান থেকে ডিরেক্ট এক্স এর মান 5 বেরিয়ে করে দেবে, তাহলে এখান থেকে তুমি 15 পেয়ে যাবে, 2 লাইনের মধ্যে কোশ্চেন সলভ হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে অযথা কেউ কমেন্ট করবে না যে এটা এতটা বড় সলভ করে, এটা তোমাদের জন্য বোঝার জন্য করে দিলাম, কারণ আমি জানি অনেকে এরকম কমেন্ট করে জানায় এরকম, ওর জন্য আগে থেকেই বলে দিলাম। 5এরটা দেখো কি বলেছে, একটি 5 অঙ্কের সংখ্যা বলেছে, এটা আছে 5 ডিজিট নাম্বার, 11 দ্বারা বিভাজ্য যদি সংখ্যাটিকে ক্রমবর্ধমান ক্রমে পুনর্বিন্যাস করা হয়। তার মানে দেখো ক্রমবর্ধমান মানে কি, ক্রমশ বাড়ছে। ধরো প্রথমে এখানে যদি বলা হয় 0 থাক, তারপর 2, তারপর 3, তারপর 4 5, এবার 0 যদি দেওয়া হয়, এটা দেখো 4 ডিজিট নাম্বার হয়ে যাবে, তার জন্য আগে তুমি 2 দাও, তারপর 0 দাও, তারপর 3 দাও, 4 দাও, তারপর 5 দাও, ঠিক আছে, তাহলে বেটার হয়। যেহেতু এখানে 5 অঙ্কের কথা বলা হয়েছে, কিন্তু এখানে বলেও নি যে নতুন সংখ্যা গঠিত হবে সেটাও 5 অঙ্কের থাকতে হবে, সেরকম কিছু বলা নেই। যাই হোক, যাই দিই না কেন শেষে তোমার 5 আসতে বাধ্য, সেটা তুমি প্রথমে 0 দিয়েও করো, তাও 3 4 5, 5 শেষে থাকবে, তাহলে 5 শেষে থাকলে সেই নাম্বারটা অবশ্যই 5 দিয়ে ডিভিজিবল, 5 দিয়ে ভাগ যাবে, অপশন সি আমাদের রাইট আনসার। 6এরটা বলো, 30 জন লোক, দেখো সেই M1D1 এর কনসেপ্ট, এটা ফর্মুলা M2D2 বাই W1 বাই W2, এই ফর্মুলা দিয়ে আমরা কাজ করতে পারি। এবার দেখো কি হবে, বলেছে 30 জন লোক 10 ঘন্টায় 50টি গাছ কাটে, তো লেখো 30 জন লোক 10 ঘন্টায় কতগুলো গাছ কাটছে, 50টা, এটা কাজ। এবার বলেছে যদি 10 জন চাকরি ছেড়ে দেয়, মানে কাজ করছে না, কাজ ছেড়ে দেয়, তাহলে 30 জন থেকে এটা 20 জনে চলে আসবে, আর কত 15 ঘন্টায় কাজ করছে, তাহলে কতগুলো গাছ কাটবে জানি না, এক্স করে নাও, এতগুলো গাছ কাটবে, ব্যাস এখান থেকে কাটাকাটি করো। তো এখান থেকে কত হচ্ছে দেখো, 15 দিয়ে কাটলে এটা 2 বারে যাচ্ছে, আর এটা দেখো 20 কেটে যাচ্ছে, তো ওখান থেকে এক্স এর ভ্যালু কত হচ্ছে 50, এক্স এর ভ্যালু কত হচ্ছে 50, তাহলে 50 হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে 10 জন কাজ ছেড়ে যাচ্ছে ঠিকই, কিন্তু কাজের ঘন্টা তারা তখন আবার কমিয়ে দিচ্ছে, মানে বাড়িয়ে দিচ্ছে, বাড়িয়ে দিচ্ছে 15 ঘন্টা, আগে 10 ঘন্টা করে কাজ করছিল, এখন 15 ঘন্টা করে কাজ করছে, ব্যাস তাহলে কেউ এটা সিম্পলিফাই হয়ে যাচ্ছে। আর এটা কি ফর্মুলায় করলাম, M1D1 বাই W1 M2D2 বাই W2, ক্লিয়ার। W2 মানে কতটা কাজ করছিল, 50টি গাছ কাটছিল, তাহলে এখানে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে, সব কেটে যাচ্ছে, দেখো এটা 300, এটাও 300, তাহলে এক্স এর ভ্যালু 50, তাহলে কতগুলো 50 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। ক্লিয়ার? নতুন যারা আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু, ঠিক আছে, অবশ্যই করে, কারণ এসএসসি রিলেটেড যা কিছু সব কিন্তু এই চ্যানেলের উপরেই হবে। দেখো এই যে নাম্বারগুলো আছে, চতুর্থ সমানুপাতিক বের করতে বলেছে, তাহলে দেখো চতুর্থ সমানুপাতিক বলতে কি, 36
48 90 আর একটা নাম্বার আমি ধরে নিলাম এটা এক্স, তাহলে এইটার সঙ্গে এইটার সম্পর্ক, এটার সঙ্গে এটার সম্পর্ক বের করলেই হয়ে যাবে। তার মানে কত 36/48 রেশিওতে থাকা মানে ভাগ করা, তেমন এটা 90/x রেশিওতে থাকা মানে ভাগ করা। যারা নতুন আছো তাদের হয়তো প্রবলেম হতে পারে, এটা একটু বলে দিই। মানে এরা এই রেশিওতে থাকলে সমানুপাতে সাইন দিয়ে এই রেশিওতে থাকবে, ব্যাস এর সঙ্গে এর সম্পর্ক, এর সঙ্গে এর সম্পর্ক, ব্যাস এইটুকু, আর কিছু না। এবার কাটাকাটি করো। তো ফার্স্টে কত দিয়ে কাটবে, 12 দিয়ে কেটে দাও। 3 12 36, 4 12 48, 3 দিয়ে কাটলে 30 বারে যাচ্ছে, 3 30 90, 4 30 120। তার মানে অ্যান্সার কত হচ্ছে 120 পাচ্ছি না, 120। এবার কথা হচ্ছে এইটা একটা প্রসেস, এবার এটার আর একটা প্রসেস আছে, সেটাও আমি দেখাবো। এটা ওটা একটু অ্যাডভান্সের, মানে একটু তাড়াতাড়ি করতে পারবে। কিভাবে, মানে আমাকে এইটা বের করতে হবে, তাই না? মানে এইটার সঙ্গে কি মাল্টিপ্লে আছে এটাও সেম মাল্টিপ্লে বের করলেই আমার হয়ে যাবে, যেহেতু তারা সমানুপাতে আছে। তাহলে 36 থেকে 48 বানাতে গেলে কত গুণ করতে হবে, আগে তো উপরে 48 দিয়ে দাও আর নিচে 36 দিয়ে দাও, তাহলে কি হবে 36 36 ক্যান্সেল আউট হয়ে যাবে, 48 অ্যান্সার বেরোচ্ছে। তাহলে দেখো কাটাকাটি করো, 12 দিয়ে কাটলে 4, 12 দিয়ে কাটলে 3, তার মানে দেখো 4/3 গুণ করলেই আমি 48 পেয়ে যাবো। তো সিমিলার এখানেও 4/3 গুণ করতে হবে। তাহলে 90 সঙ্গে তোমার 4/3 গুণ করে দাও, তাহলে 3 দিয়ে কাটলে 30, তাহলে এটা কত হচ্ছে 120। তাহলে কত হচ্ছে 120, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 8এরটা। বলেছে 60 লিটারের মিশ্রণে দুধ ও জলের অনুপাত বলেছে এত, মানে মিল্ক আর ওয়াটার এটা 2:3 আছে, ঠিক আছে, 60 লিটার টোটাল। এবার বলেছে দুধ ও জলের অনুপাত আমি 1:2 করতে কত পরিমাণ জল যোগ করতে হবে, মাথায় রাখছো কাকে যোগ করা হচ্ছে, জল। তাহলে ধরো তোমার কাছে কিছু একটা পাত্র আছে, আমি বললাম এটার মধ্যে 3 লিটার আছে দুধ আর ধরো 1 লিটার আছে জল। তুমি কি করলে এরপরে আরও 1 লিটার জল যোগ করে দিলে, তাহলে কি দুধের পরিবর্তন হলো না, শুধুমাত্র জলটাই পরিবর্তন হয়েছে। তাহলে এখানেও তাই, আমি জল যোগ করছি, দুধ কিছু করিনি, ওটা ফিক্স। তার মানে দুধ আগেও 2 ছিল, এখনও 2 থাকার কথা, তার জন্য এটাকে 2 দিয়ে গুণ করে ইকুয়াল করে দাও। তাহলে এটা 2 হয়ে গেল, তাহলে এটা গুণ করলে এটা গুণ হবে, 2 2 4। তার মানে দেখো এটা কত 2 2 সেম চলে এসেছে, 3 থেকে এটা কত হয়েছে 1 অনুপাত বাড়ানো হয়েছে। তাহলে 1 এর ভ্যালু বের করলেই আমি অ্যান্সার পেয়ে যাবো কত, 1 এর ভ্যালু কীভাবে পাবো, এখানে দেখো 2 আর 3 টোটাল কত 5, টোটাল কত 5। তাহলে যে 5 টোটাল পাচ্ছি, 5 এর ভ্যালু এখানে 60, তাহলে কত হয় 5 12 60, তার মানে 12 গুণে, তাহলে 1 এর ভ্যালু নিশ্চয়ই 12 গুণে করলে কত হবে 12 লিটার, 12 লিটার, এটা অ্যান্সার চলে আসবে। তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট 9 এর কোশ্চেনটা সলভ করো। 9এরটা এইচসিএফ বের করতে বলেছে। একটা জিনিস খেয়াল করো, আমি একটু বলে দিই, যখনই ফ্র্যাকশন আকারে এইচসিএফ বের করতে বলো a/b, c/d, e/f, যাকে বের করতে বলবে তাকে অলওয়েজ উপরে অ্যাপ্লাই করতে হবে এইচসিএফ উপরেরটা, আর নিচেরটা তার অপোজিট মানে এলসিএমটা। তাহলে আমি যদি বলি এলসিএম বের করো ফ্র্যাকশানের, বললাম pq, p/q, rs, এটা ধরো tu, ঠিক আছে। তাহলে এদের উপরের পার্টটার যেহেতু আমার এলসিএম বের করতে দিয়েছে, তাহলে উপরেরটার এলসিএম করব আর নিচেরটার এইচসিএফ করব। খুব আসে কিন্তু এই কোশ্চেনগুলো, এই হচ্ছে কনসেপ্ট। এবার দেখো এখানে বলেছে 4/5, 8/15, 2/35, ক্লিয়ার। তাহলে এখান থেকে যদি বলা হয় 4 8 2, আমার এখানে কি বের করতে বলেছে গসাগু মানে এইচসিএফ, তার মানে এদের গসাগু কত হবে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ 2 হচ্ছে, আর নিচেরটার এইচসিএফ বলেছে। এইচসিএফ মানে এটাকে ব্রেক করলে মানে 5 15 আর 35-এর এইচসিএফ বের করবো। তো 5টাকে ব্রেক করলে 15টাকে 5 3 5 আর 7, তাহলে 5 তো প্রত্যেকেই কমন আসে, 5 আসবেই, শুধু 3 আর 7 এখানে 21 আসবে, 3 7, তাহলে এটা কত গুণ করলে 105। তাহলে 105 তোমার নিচে এলসিএম আসছে 105, 2/105।
তাহলে দেখো 2/105 অপশন বি তে দেখতে পাচ্ছ, অপশন বি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট, প্রথম 6টি জোড় সংখ্যার গড় কত? একটু অবজার্ভ করো, প্রথম বলেছে 6টি জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা 2, 4, 6। আমি 3টে নিয়ে কথা বলছি। এদের যদি আমি গড় বলি, অ্যাভারেজ কত হবে? সব যোগ করে দাও, 4 আর 2 6, 6 12, 12 কতগুলো নাম্বার? 3টে, ভাগ করে দিলে 4, তাহলে অ্যাভারেজ কত পাচ্ছি? অ্যাভারেজ পাচ্ছি 4। তার মানে এখানে যতগুলো নাম্বার আছে তার থেকে দেখো এক বেশি না? তাহলে এটাই অবজার্ভ হবে তোমাদের, যে প্রথম 6টি জোড় সংখ্যার গড় তার থেকে এক বেশি। 6 সাথে 1 করে দাও, 7 হয়ে যাবে অ্যান্সার। 7 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? প্রথম 6টি জোড় সংখ্যার গড় যদি বলা হয়, যেমন বলতেও পারো সিম্পল, 2, 4, 6, 8, 10 আর একটা 12। তাহলে সব যদি আমি যোগ করে দিই কত হবে দেখো তো? 4, 2, 6 আর 6 12, 12 আর 20, 20 আর 30, 20 আর 10 30, 30 আর এখান থেকে 42। তাহলে 42 পাচ্ছি, 42 পাচ্ছি। এটাকে যদি আমি 6 দিয়ে ভাগ করে দিই, 6টা নাম্বার আছে, 7 পেয়ে যাব। তাহলে অ্যান্সার কত আসবে? 7 আসবে। ক্লিয়ার? এটাকে এত বড় করবো না, এটা তো ছোট ডেটা ছিল। যদি বলা হতো ফার্স্ট 1000 নাম্বারটার গড় কত হবে, প্রথম 1000 জোড় সংখ্যার গড় কত হবে যদি বলা হতো, তখন কি তুমি এভাবে পাতিয়ে করতে পারতে? না, তখন তোমার এই কনসেপ্টটা ছোট্ট মনে রাখতে হতো, যে যখনই জোড় সংখ্যার কথা বলবে প্রথম, তাহলে গড়টা হবে এক বেশি, যতগুলো বলবে তার থেকে এক বেশি। 11টা বোট অ্যান্ড স্ট্রিমের কোশ্চেন। বলেছে এক ব্যক্তি 11 ঘন্টায় 88 কিলোমিটার স্রোতের অনুকূলে, আর বলেছে 12 ঘন্টায় 72 কিমি স্রোতের প্রতিকূলে দাঁড় টানতে পারে, তাহলে স্রোতের গতিবেগ কত হবে নির্ণয় করতে বলেছে। দেখো স্রোতের গতিবেগ, ধরো এই একটা নৌকা আছে, বেসিকভাবে বোঝো। এটা ধরো জল, ঠিক আছে? কনসেপ্ট ওয়াইজ একটু মনে রাখো এইটুকুই, যে এইটাকে মনে করলাম এক্স আর জলটাকে মনে করলাম ওয়াই। মানে নৌকার যে স্পিডটা সেটা এক্স, আর জলের যে স্রোতটা সেটাকে ওয়াই মেনে চলো। এক্স এর ভ্যালু মনে রাখবে হাফ ডি প্লাস ইউ, আর এটা মনে রাখো হাফ ডি মাইনাস ইউ। ডি মানে কি? ডাউন স্ট্রিম, মানে ডাউন স্ট্রিম কথা অর্থ হচ্ছে স্রোতের অনুকূলেই চলছে, মানে যেদিকে স্রোত সেদিকেই নৌকা, আর আপস্ট্রিম মানে স্রোতের প্রতিকূলে, মানে উল্টো দিকে চলবে। তো এই হচ্ছে কনসেপ্ট, এইটুকু আপাতত মনে রাখো, পরে ডিটেলস আমি করাবো। তাহলে এটা 88 কিলোমিটার যাচ্ছে কত ঘন্টায়? 11 ঘন্টায় স্রোতের অনুকূলে, আর 12 ঘন্টায় 72। তার মানে এটা ডাউন স্ট্রিমে যাচ্ছে, ডাউন টু স্ট্রিম। তার মানে আমরা জানি এটা দূরত্ব, আর দূরত্ব বাই টাইম করলে কি পেয়ে যাবো? স্পিড। কারণ স্পিড মানে আমরা কি জানি? ডিস্টেন্স আপন টাইম। তাহলে ডিস্টেন্স কত যাচ্ছে? 88, টাইম কত নিচ্ছে? 11, তাহলে ভাগ করলে কত পাচ্ছি? 8। তাহলে 8 কিলোমিটার পার আওয়ার তার ডাউন স্ট্রিম। আর আপ স্ট্রিমের ভ্যালু কত হয়ে যাবে? 72কে ভাগ করো 6 দিয়ে, কারণ এটা এতটা দূরত্ব যাচ্ছে, দূরত্ব বাই সময় করলেই পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে? 6 বড় 72, 6। তাহলে 6 কিলোমিটার পার আওয়ার, এটা পেয়ে গেলাম। বেসিক ব্যাপার। নেক্সট, এখান থেকে বলেছে তাহলে স্রোতের গতিবেগ নির্ণয় করতে বলেছে। গতিবেগ, স্রোতের গতিবেগ, তার মানে স্রোত মিন্স এখানে ওয়াইয়ের ভ্যালু জানতে চেয়েছে, ওয়াইয়ের ভ্যালুটা। আর ওয়াইয়ের ভ্যালুর জন্য আমি ফর্মুলা তোমাদের বলে রেখেছি, হাফ এটার মাইনাস ডি মাইনাস ইউ। তার ডিফারেন্স করলে কত হবে? 2। তাহলে 2 দিয়ে কাটলে এটা কেটে যাচ্ছে না, দেখো 1। তাহলে 1 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে তার এখানে স্রোতের গতিবেগটা। বোঝা গেছে? চলে আসো নেক্সট 12 কোশ্চেনটা। দেখো সবকটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি সলভ করাচ্ছি তোমাদের, অ্যাপ্রোচটা দেখবে কিভাবে করছে। বলেছে কপিল এবং প্রকাশ একসঙ্গে 45 দিনের মধ্যে একটি কাজ করতে পারে। দেখো কপিলকে আর প্রকাশকে পি দিলাম, 45 ডেজের মধ্যে কমপ্লিট করতে পারে। এবার বলছে প্রকাশ আর পিহু, তাহলে প্রকাশ দেখো পিহুটাকে পিএইচ দিলাম, কত দিনে করছে? 60 ডেজ। এবার বলছে কপিল এবং পিহু, মানে কে আর
পিএইচ, এটা করছে আবার 60 ডেজের মধ্যে, আবার 60 ডেজের মধ্যে করতে পারে। তাহলে কপিল, প্রকাশ, পিউ তিনজন মিলে কতদিনে কাজটা শেষ হবে? তো পেরে যাওয়ার কথা তোমাদের। তো এখান থেকে দেখো আমাদের আগে এলসিএম বের করতে হয়, কারণ এখান থেকে যে টোটাল নাম্বার অফ আমাদের টোটাল ওয়ার্কটা, নাম্বার অফ ওয়ার্ক, সেটা এলসিএম এর মাধ্যমেই হবে। তাদের এলসিএম কত ধরবো? এলসিএম যদি না বের করতে পারো এখানে 60 এবার বের করে নেবে, তাহলে হয়ে যাবে। দেখো এটাকে 5 3 স্কোয়ার, আর এটা 60 আছে, 5 12 60, 5 12 মানে 3, আর এখান থেকে 4, তাহলে এটা 5, এটাও তাই 3, এটা 2 এর স্কোয়ার, 3 5 15, 4 15 60। তাহলে এখান থেকে দেখো ম্যাক্সিমাম পাওয়ারগুলো নাও, 5 পাচ্ছি, এখান থেকে 3 এর স্কোয়ার মানে 9 পাচ্ছি, 3 কেটে দাও, 3 নিয়ে নিয়েছি, আর কি 2 এর স্কোয়ার নেব, 2 এর স্কোয়ার 4, তাহলে কত হচ্ছে 4 5 20, 9 দুগুণি কত 18, তার মানে 180। এইভাবে বের করবে, যদি না বের করতে পারো প্রবলেম হয়, কিন্তু এটা দেখেই হয়ে যায়, এটা আমাদের 180 হচ্ছে। তাহলে দেখো এটা 45, এটাকে ভাগ করলে এটা টোটাল ওয়ার্ক ধরেছি, তাহলে এফিসিয়েন্সি পেয়ে যাবো কত দুজনের, তাহলে কত বারে আছে 4 বারে, 45 দুগুণি 90 হয়, আবার 90 ডবল করলে 180, তার মানে 4 গুণে হবে। ঠিক আছে, সিম্পল, এখান থেকেও দেখতে পারো 5 9 45, 4 এক্সট্রা পড়ে দেখো, ওটাই 60 যদি দেখা হয় এটা 3 বারে যাচ্ছে, এটাও 3 বারে যাচ্ছে। ঠিক আছে, সিম্পল। এবার কোশ্চেনে চলে আসো, সবাই যদি দুবার করে আছে, দেখো এখানে কে কে, পিএইচ পিএইচ, পিপি সবাই দুবার করে আছে, তার জন্য 2 কমন নিয়ে আমি লিখলাম, কে প্লাস পি প্লাস পিএইচ মানে পিও আর প্রকাশ। তাহলে 4 আর 3 কত, 7 আর 3 10, দেখো 3 3 6, এটা 10, তার মানে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 5, তার মানে এদের তিনজনের যুক্ত অবস্থায় এফিসিয়েন্সি 5। আর আমরা প্রত্যেকে একটা ইকুয়েশন জানি যে এফিসিয়েন্সির সঙ্গে ডে বা টাইম গুণ করলে হয়ে যায় টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ককে আমি যদি এফিসিয়েন্সিতে ভাগ করি ডে পেয়ে যাব। তাহলে টোটাল ওয়ার্ক এখানে কত আছে, তাদের এফিসিয়েন্সি 5, তাহলে তারা একসাথে করতে চাইলে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হয়ে যাবে, 2 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে এটাকে 18টাকে 18 গুণ 10 মনে করো, তাহলে ফার্স্ট ক্যালকুলেট করতে পারবে, কারণ 5 দিয়ে আমার এটা মাইন্ড ফার্স্ট কাটতে পারবে 2 দিয়ে, 18 দুগুণি তাহলে 36 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 36 ডেজ, অপশান সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। বোঝা গেছে নাকি বলো? নেক্সট, এই ছোটো ছোটো ক্যালকুলেশনের প্রসেস দেখাচ্ছে, এটা খুব কাজে লাগবে। বলো, এটা পাই, হ্যাঁ এন নয়, বলেছে একটি নলাকার ট্যাঙ্কের ক্ষমতা বলেছে এত, তার মানে একটা ট্যাঙ্ক যদি থাকে এরকম নলাকার, তার মানে এটা চোঙের কথা বলছে, তাহলে তার ক্ষমতা মানে এতটা সে জল ধরতে পারবে, তার আয়তনকে ডিফাইন করছে। তাহলে আয়তনের ফর্মুলা আমরা জানি কি, পাই আর স্কোয়ার এইচ চোঙের ক্ষেত্রে, সেটার ভ্যালু এখানে দেওয়া আছে, সেটার ভ্যালুই বলে দিয়েছে 5632, আর ব্যাস বলেছে এত, তাহলে ব্যাসার্ধ নিশ্চয়ই 4 হবে। তাহলে গভীরতা কত, মানে হাইট বের করতে বলেছে, এই হাইটটা কত হবে এটা সেটা। তাহলে পাই মানে দেখো আমরা কত জানি 22/7, ঠিক আছে। আর আর স্কোয়ার মানে কত, ব্যাস বলেছে কত 8, তা ব্যাসার্ধ 4 হবে, 4 স্কোয়ার করলে 16, হাইট জানি না এইচ। তাহলে এখান থেকে দেখো 5632, বেসিক ব্যাপার, এটা বের করতে পারবে প্রত্যেকে। আমি ছোট্ট করে কেটে যদি দেখাই, এটা 11 দিয়ে কাটে বেসিকভাবে, দেখতে পাচ্ছ 5 বারে কাটছে, 5 11 55, 5 11 55 হয়ে গেলে তাহলে 1 থাকে, 11কে 11, 2 থাকে, 11 দুগুণি 22, 512 হচ্ছে 11 দিয়ে কাটলে, আবার এটা 11 দিয়ে কাটলে 2 বারে যাচ্ছে। ঠিক আছে, এটা 8 দিয়ে কাটে, এটা যেহেতু 8-এর কিউব নাম্বার, 8-এর কিউব মানে 512, তো একটা 8 কেটে গেলে এটা 64 থাকবে, মানে দেখো 8-এর কিউব, তাহলে একটা 8 যদি আমি কেটে দিই 8-এর স্কোয়ার থাকবে, 8-এর স্কোয়ার মানে 64, সেইভাবে কাটলাম, এটা 8 দিয়ে কাটলে 2 16, তাহলে 2 2 কাটলে কত 4, 4 16 64, তার মানে এইচের ভ্যালু কত হচ্ছে 16 আর 7 112। ঠিক আছে, বোঝা গেছে নাকি বলো? তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তার হাইটটা কত 112 মিটার, মিটারে হবে। বেসিক কোশ্চেন, ফর্মুলা বেস কোশ্চেন, একটু মাথায় রাখতে হবে, তাহলে ইজিলি অ্যান্সার করতে পারবে। বলেছে 12,000 টাকায় একজন ব্যক্তি পুরনো ফ্রিজ কেনে, মেরামতের জন্য 1000 টাকা খরচা করে, মানে টোটাল 13,000 টাকা তার পকেট থেকে যায়। সে ফ্রিজটি 15,000 টাকায় বিক্রি করে, তাহলে লাভের শতাংশ হার কত, মানে পার্সেন্টেজ কত। তাহলে দেখো 13,000-এর প্রোডাক্ট 15,000-এ বিক্রি করছে, কারণ যেটা সে খরচা করছে সেটাও তার যে টাকাটা কিনছে সেটার মধ্যেই ধরে নেওয়া হবে, কারণ টোটাল খরচ। তাহলে 13,000-এর উপরে 15,000 লাভ করছে, তার মানে 13-র রেসপেক্টে 2,000,
তাহলে 100-এর রেসপেক্টে কত হয়ে যাবে সেটাই। তাহলে দেখো 00, এখান থেকে 3টে জিরো কেটে গেল, তাহলে এটা কত হচ্ছে দেখো তো, 200/13, 200/13। তাহলে কত বারে যাচ্ছে 13 দিয়ে, 13 বারে যাচ্ছে, এটা 7 থাকে, 6 × 13 = 78, বেশি হবে, 5 × 13 = 65, 65 থাকবে, তার মানে এখানে 5 থাকবে, 5টা উপরে চলে আসবে, এটা 13। তাহলে কত হচ্ছে 15 × 5/13। তাহলে 15 × 5/13 অপশান সিতে দেখতে পাচ্ছি। আচ্ছা, দুটো অপশান মনে হয় ম্যাচ করেছে, এটা হ্যাঁ, যে কোনো একটা, এটা থাকবে না, নান অফ দিস তো দিয়ে দেবে। 15টা অ্যান্ড লাস্ট কোশ্চেন সলভ করো। বলেছে 9টি সংখ্যার গড় বলেছে 15। তো লেখো 9টি সংখ্যার গড় 15। আমি এই প্রসেস আগেও তোমাদের দেখিয়েছি। প্রথম 5টি সংখ্যার গড় বলেছে 13, আর শেষ 5টি সংখ্যার গড় বলে দিয়েছে 17। দেখো 5 5 যোগ করলে 10, তার মানে একটা কমন আসে। তাহলে এখানে বেসিকভাবে দরকার নেই করার। মনে করো প্রত্যেকটা নাম্বার 15 করেই আছে, মানে 9টা সংখ্যার গড় যেহেতু 15, আমরা শিখেছি যে অ্যাভারেজ যেটা হয় সেটাকে আমি প্রত্যেকটা নাম্বার বানাতে পারি। তাহলে অ্যাভারেজ 15, মনে করো সবাই 15 15 করেই আছে, তাহলে প্রথম 5টা যদি 13 হয়, তার মানে 2 কমে গেছে 1-এর উপরে, তাহলে 5-এর উপরে কত কমে যাবে, -10 থাকবে। এখানে দেখো আবার 2 বেড়ে গেছে, 2 বেড়ে গেছে না, 2 বেড়ে গেছে কতর উপরে, 5-এর উপরে। তাহলে 5 দুগুণি দেখো এটা 10 হচ্ছে, কিন্তু এটা পজিটিভে, তাহলে নেট এফেক্ট কত দাঁড়াচ্ছে, নেট এফেক্ট দেখো 0। তাহলে এই যে নাম্বারটা বলেছে কত, পঞ্চম সংখ্যাটি কত হবে, সেটা চেঞ্জ হবে না, সেটা 15ই হবে, কারণ এফেক্ট কিছু দেয়নি। ক্লিয়ার? এই একটা গেল। আর একটা প্রসেস তোমরা করতে পারবে, যেটা বেসিকভাবে তোমরা করো ডিরেক্ট গুণ করে। 9 15 দেখো 135, মানে প্রত্যেকটা নাম্বার 135। আর এখান থেকে প্রথম কটা বলেছে, প্রথম 5টার গড় বলেছে 13, তার মানে কত হবে, 5 13 65 500। আবার দেখো শেষ 5টা বলেছে কত, 17, তাহলে 5 17 85। তার মানে দেখো এখান থেকে 85 পেয়ে যাচ্ছ। তাহলে এই দুটোকে যোগ করে তোমরা পাও, এটা 0, 8 8 6 14, তাহলে এটা 15, দেখো এটা 150 পাচ্ছ। তার মানে এটা 150, এখান থেকে 150 থেকে এটাকে মাইনাস করলেও দেখো সেই 15 পেয়ে যাবে। কিন্তু এইভাবে করার দরকার নেই, বড় হয়ে যাবে, তো আমাদের এইটা দরকার পড়বে, নর্মাল যে প্রসেসটা আমি শেখালাম, এই যে এটা, এই প্রসেসটা। ঠিক আছে, চলো আজকে এই অবধি রাখছি। আর ব্যাচ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকলে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটাই কন্ট্যাক্ট করে নিও, 9647553612, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। ওকে। আর যারা এখনও সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি, অবশ্যই করে জয়েন করে নেবে। আর যাবতীয় কোনো ডাউট থাকলে তোমরা ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।